হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপি পি রাইস বা মাটার পোলাও। খেতে যেরকম ভালো সেরকম বানানো খুবই সহজ। প্রেসার কুকারে বানাতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে বা তার থেকেও কম সময় লাগে। আবার কড়াইতে বানাতে এটা একটু বেশি সময় লাগে, 12 থেকে 15 মিনিট। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে ঝটফট এই রেসিপিটি বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল চিলি পনিরের রেসিপি শেয়ার করেছিলাম। আশা করছি আপনারা অলরেডি সেটা দেখেছেন, আর যারা দেখেননি আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো মাটার পোলাও বা পি রাইস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে বড় কাপের 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে সেটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে সেটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি সময় ভেজানোর কিন্তু দরকার নেই। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 2টো জয়িত্রী, 2টো স্টার অ্যানিস আর 3-4টে লবঙ্গ। এবারে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো পরিমাণে কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আরও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ফ্রেশ কড়াইশুঁটি। এবারে কড়াইশুঁটিটাকে আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। কাজু, কিশমিশ আর কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা। এবারে এই চালটাকে আমি মিডিয়াম ফ্লেমে একদম 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এর থেকে বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই। চাল ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় কাপের 1.5 কাপ পরিমাণে গরম জল। যেই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি কিন্তু জল দিলাম। আপনারা যদি গ্লাস বা বাটি মেপে চাল দেন তাহলে সেই গ্লাস বা বাটি মেপেই কিন্তু জলটা দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। চাল আর জলের মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট সময় ধরে চালটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন চালটা আমার 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট একটু কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খুব অল্প সময়ে ঝরঝরে মাটার পোলাও বা পি রাইস। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যে কোনো রকমের সাইড ডিশের সাথেই খেতে কিন্তু এটা অসাধারণ লাগে, কিংবা যে কোনো রকমের ডাল যেমন ডাল ফ্রাই বা ডাল মাখনির সঙ্গেও কিন্তু এটা আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। আমি আজকে এটাকে চিলি পনিরের সাথে সার্ভ করছি, যেটার রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে আগের ভিডিওতে আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, যেটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।